আরে মক্কার নাফিতেও তো হাদিস জানে গো। কুফা থেকে একজন বড় আলেম আসলেন হজ করতে। হজ করার পরে বললেন যে আমার মাথার চুল কামিয়ে দাও। তো মাথার চুল কামাবেন, নাফিতের সামনে বাম পাশ দিয়ে বসছে। মক্কার নাফিত মাথা কামাচ্ছে কুফার একজন আলেমের। জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, কোন দেশ থেকে হজে এসেছেন? বলে আমি কুফা থেকে এসেছি, আমি ইরাকের লোক। বলছে ইরাকের লোক কি চুল কাটার সুন্নত জানে না? মক্কার নাফিতে হাদিস বলতেছে এখন। বলছে ইরাকের লোক কি চুল কাটার হাদিস জানে না? বলছে কেন চুল কামাবে তুমি, মাথার চুল কামিয়ে দাও, এর হাদিসের কি আছে? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন চুল কামিয়েছিলেন তখন ডান পাশ আগে কামিয়ে নিয়েছিলেন আর বাম পাশ পরে কামিয়ে নিয়েছিলেন। তা আপনি যে বাম পাশ দিয়ে আমার কাছে বসলেন, আপনি নাফিতের দোকানে ঢুকবেন, আপনি আহলে হাদিস কোরআন হাদিস মানেন, ওই নাফিতকেও বলতে হবে যে একজন কাস্টমার আমার দোকানে ঢুকেছে। যে কোনো মূল্যে এনি হাও আপনাকে সেখানে বলতে হবে তোমার এখানে এই নোংরা ছবি কেন, এটা রাখছো কেন, গান বাজাচ্ছ কেন, গানটা বন্ধ করো। বলছিলাম যে মক্কার নাফিত কুফার আলেমকে বলছেন যে তুমি বাম পাশ আগে দিলে চুল কামানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডান পাশ আগে কামিয়েছিলেন। বলছে চুল কামানোরও কি হাদিস আছে নাকি? বলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মালে নিজামে হায়াত, একদম টপ টু বটম ইসলামের প্রত্যেকটা বিষয় পূর্ণাঙ্গ কোরআনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তখন সে আলেম সাহেব বললেন যে মক্কার নাফিতেও হাদিস জানে। আল্লাহু আকবার।